নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইস্টবেঙ্গলে এখন বসন্ত ফুল ফোটাচ্ছে যুব ভারতীর সবুজ ক্যানভাসে। সেই ইস্টবেঙ্গল ক্লাবে দুজন খেলোয়াড়ের ইনজুরি আপডেট আপনাদের জানিয়ে দিতে চাই। সল ক্রেসপো, আমরা বারবার বলে এসেছি এই ছেলেটি অত্যন্ত প্রতিভাবান ফুটবলার, কিন্তু প্রচণ্ড ইনজুরি প্রোন ফুটবলার। টানা 4টি ম্যাচ তারা খেলতে পারে না, টানা 4টি ম্যাচ। আমরা দেখেছিলাম ফেব্রুয়ারিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাকে খেলতে, চোট পেয়েছেন। এই ম্যাচের পরদিন থেকে তাকে প্র্যাকটিসে দেখা যাচ্ছে না। তিনি কবে ফিরবেন? সল ক্রেসপো জিজ্ঞেস করেছিলাম যে এই সল ক্রেসপোর রহস্যটা কোথায়, কেন তিনি টানা 4টে ম্যাচ টানা খেলতে পারেন না। উনি হেসে এড়িয়ে গেছেন, বলেছে এটা নিয়েও আমি ভাবছি, চর্চা করছি। এবং নারায়ণ মহেশ, নন্দকুমার ওই জায়গায় খেলছেন, কিন্তু মহেশ এলে তাকে ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। নন্দকুমার যাচ্ছেন ভালো, কিন্তু প্রচুর গোলের সুযোগ নষ্ট করছেন। মহেশ থাকলে হয়তো স্ট্রাইকিং এবিলিটি আরও বাড়বে। নারায়ণ মহেশ এফসি গোয়ার ম্যাচের আগে নারায়ণ মহেশের আসা কিন্তু খুব মুশকিল, তিনিও প্রথম একাদশে নেই। এবং কেভিন সিবলে যে 3 নম্বর প্লেয়ার, এই 3 নম্বর প্লেয়ার কি জায়গায় রয়েছেন? কেভিন সিবলে বিদেশে আছেন। তার হ্যামস্ট্রিং যে পুল হয়েছে, যে টিয়ার হয়েছে মাসেলের, পুল হওয়ার ফলে সেই জায়গাটা তিনি ঠিকঠাক করছেন। তারও 17ই মার্চ ব্রেকের আগে তার খেলার কোনো সম্ভাবনা নেই। 17ই মার্চের পর ইন্ডিয়া টিমের ন্যাশনাল এনগেজমেন্টের জন্য, ন্যাশনাল টিমের খেলার জন্য একটা লিগের বিরতি আছে প্রায় 20 দিনের। সেই সময়ের আগে তিনি ফিরছেন না। তাকে যদি ফিরতে হয় সেই এপ্রিলের গোড়ায় তিনি ফিরবেন। তিনি হয়তো আসবেন, অনেক স্বপ্ন, অনেক চ্যানেল অনেক কিছু বলবে, কিন্তু তার যেখানে হ্যামস্ট্রিং টিয়ার হয়ে গেছে গ্রেড 2, সেখানে দুম করে রিহ্যাব করে, সেখানে এসে শহরে ফিরে রিহ্যাব করে দুম করে খেলা মুশকিল আছে। আমাদের স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, মার্চের মাঝামাঝি অর্থাৎ 17ই মার্চের ব্রেকের পরেই তাকে ফিরে আসতে দেখা যাবে। তাকে হয়তো জোর করে খেলাতে চাইবেনও না কোচ। মোটামুটি কিন্তু ইস্টবেঙ্গলের আনোয়ার আলী দুর্দান্ত খেলছেন, এবং নুঙ্গার সঙ্গে আনোয়ার আলী যে একটা বোঝাপড়া ছিল সেটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে মাঝখানটা। তাদের প্রবলেম জয় গুপ্তার বেশি দিন ফার্স্ট 11-এ দেখা যাবে না, তাকে রাকিব রিপ্লেস করবেন। গত ম্যাচের শেষের দিকে লেগেছিলেন মেওয়ানা স্পোর্টিংয়ের সঙ্গে প্রস্তুতি মাথায় চোট পেয়েছিলেন, তার মাথায় সেলাই হয়, সেখান থেকে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মোহাম্মদ রাকিব, কিন্তু ওই লেফট ব্যাক জায়গাটায় নেবেন। আমরা দেখেছি জয় গুপ্তা এফসি দিল্লি এমন কিছু শক্তি ছিল না। এফসি দিল্লি ম্যাচে ওখান থেকে বাঁ দিক থেকে জয় গুপ্তাকে বেটাল করে একেবারে ওখান থেকে 3টে ওপেন করেছিল। একটি গোল এসেছিল, আরও একটি গোল আসতে পারত। জয় গুপ্তা ফার্স্ট 11 থেকে হারিয়ে যাবেন বলাই যায়, কিন্তু আমাদের দেখা যাচ্ছে বঙ্গ সন্তানদেরও কিন্তু তেমন সুযোগ কোথায় পাচ্ছেন। সায়ন ব্যানার্জি আসছেন, দলে আছেন। দেবব্রত মজুমদার দলে আছেন। প্রভাত লাকড়া দলে থাকছেন, জার্সি পাচ্ছেন, খেলছেন কোথায়? বঙ্গ সন্তান নেই, বঙ্গ সন্তানের অভাব দেখা যাচ্ছে। এখনও সেই প্রীতম কোটাল, প্রণয় হালদার, সুভাশিস বসুরা খেলছেন। ইস্ট বেঙ্গলের যে 2টো ম্যাচ হয়েছে, নিঃসন্দেহে ইস্টবেঙ্গল মোহনবাগানের চেয়েও বেটার খেলেছে এই মুহূর্তে। এফসি গোয়া বলুন, বেঙ্গালুরু বলুন, মুম্বাই সিটি এফসি বলুন, পারফরমেন্সের নিরিখে 1 নম্বর দল ইস্টবেঙ্গল বলে কোনো লাভ নেই। ইউসুফ মারাক্কান স্প্যানিশ স্ট্রাইকারের মধ্যে জুনিয়রের ছায়া দেখা যাচ্ছে। তিনি আসার পর থেকেই কিন্তু গোলের অভাবে যেটা ভুগছিল স্ট্রাইকিং অ্যাবিলিটি, সেই জায়গাটায় কিন্তু মেরামত হয়ে গেছে টিমের। স্বপ্ন দেখতেই পারেন ইস্টবেঙ্গলের, কিন্তু ইনজুরি প্রবলেম ইস্টবেঙ্গলকে কিন্তু ব্যাকফুটে না ঠেলে দেয়। একমাত্র আমাদের দৃষ্টিটা এই জায়গাতেই থাকবে, যদিও এবার অনেক বেটার অপশান আছেন কোচের হাতে। জিকসন সিংও ওই জায়গাটায় ভালোই খেলছেন অনভ্যস্ত পরিবেশে। সব মিলিয়ে কিন্তু বাঙালি নেই সেই শিবরাত্রির বলতে 2 প্রধানে, সেই সুভাশিস বোস। যাই হোক, ইস্টবেঙ্গলের কিন্তু এটাই আপডেট।